আমাদের ধারাবাহিক তাফসীর সূরা বাকারা থেকে চলছে। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা ৬৭ থেকে ৭৩ এই কয়েকটি আয়াতের আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখার তৌফিক দান করুন। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা এর অর্থ আমরা শুরুতেই জেনেছি। বাকারা অর্থ গাভী। বিভিন্ন সূরার নামকরণের কারণ এটাও আমরা আগেও শুনেছি। কোনো একটা সূরার নাম ওই সূরার ভেতরের কোনো শব্দ, কোনো ঘটনা ইত্যাদির আলোকেই নির্ধারণ করা হয়ে থাকে। এই যে সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা, এই সূরার নাম গাভী। কুরআনুল কারীমের এত বড় সূরা, ওইটার নাম দিল গাভী। এই সূরার নাম সূরা বাকারা কেন হলো? কোন সেই গাভীর ঘটনা এটার মাঝে লুকায়িত? আজকে আমরা ধারাবাহিক আলোচনায় ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এজন্য আজকের এই আলোচনা সূরা বাকারার নামকরণের সাথে সম্পৃক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং অনেক বেশি শিক্ষণীয় আজকের এই আলোচনা। এজন্য আমরা পূর্ণ আলোচনায় মনোযোগ দিয়ে শুনব, দিলের কান দিয়ে শুনব। এখান থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় সে বিষয়গুলো অবশ্যই শিখব, যে বিষয়গুলো বর্জনীয় সেই বিষয়গুলো বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইলের মাধ্যমে এই কোরআনকে যখন পাঠান, তখন আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। সেই সময়ের কথা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার কওম অর্থাৎ বনি ইসরাইলকে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে গাভী জবাই করতে বলেছেন। ক্বালু, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা মূসা আলাইহিস সালামকে প্রতি উত্তর করলো, জবাব দিল, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি নবী হয়ে আমাদের সাথে ঠাট্টা মশকারি করেন? ক্বালা, নবী মূসা আলাইহিস সালাম তখন বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। অজ্ঞ মূর্খ জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। এভাবে লম্বা আয়াতের মধ্যেই আজকের ঘটনা লুকায়িত আছে। প্রথম কথা, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে গাভী জবাই করতে বললেন কেন? এই প্রশ্নের জবাব আমরা এই আয়াতের সাথে মুতাআল্লিক তাফাসিরের মধ্যে যে ঘটনা উল্লেখিত হয়েছে তার মধ্যে খুঁজে পাই। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, হিদায়াতুল কোরআন, মাআরিফুল কোরআন ইত্যাদি তাফসীরের কিতাবের মধ্যে। এবং এই আয়াত এত গুরুত্বপূর্ণ বিষয়, যত তাফাসির আছে সব জায়গায় আলোচনা একটাই। বনি ইসরাইলের মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন,
তার অনেক সম্পদ ছিল, প্রচুর পরিমাণ সম্পত্তির মালিক। ওনার কোনো ছেলে ছিল না, একটা সুন্দরী মেয়ে ছিল। তার এই বংশের মধ্যে তার একজন ভাই ছিল, তার ভাইয়ের একটা পুত্র ছিল, তার ভাতিজা। এই ভাইয়ের পুত্র, ভাইয়ের ছেলে, সে চিন্তা করলো আমার চাচার এত বিপুল পরিমাণ সম্পত্তি, চাচার যেহেতু কোনো ছেলে নাই, এই সম্পদ ভবিষ্যতে কে খাবে? এখন এই সম্পদগুলো আমার মালিকানায় আসা দরকার। এর জন্য কি করণীয়? করণীয় হলো, চাচার যেহেতু একটা মেয়েও আছে, এই মেয়েটাকে আমি বিয়ে করি, তো অটোমেটিক আমি চাচার সব সমুদয় সম্পত্তির মালিক হয়ে যাব। এখন মেয়েকে বিয়ে করার জন্য ভাতিজা চাচার কাছে প্রস্তাব পাঠাইছে। চাচা চিন্তা করছে, আমার মেয়ে, আমার যে সম্পদ, আমার যে কোয়ালিটি, আমার যে স্ট্যাটাস, এটার সাথে তো ভাতিজার যায় না। আমার মেয়েকে বিয়ে করার মতো ওর তো এরকম যোগ্যতা নাই, ওর কাছে মেয়ে দিলে আমার কি মুখ দেখাইতে পারবো সমাজে? তো চাচা প্রস্তাবকে নাকচ করে দিছে, ফিরাই দিছে যে না, এখানে সম্ভব না। এখন ভাতিজার মনে তো চাচার মেয়েকে বিয়ে করার যে পরিমাণ আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ সম্পদের। সে সম্পদের মালিক কিভাবে হবে? পৃথিবীতে যত দুর্যোগ, যত হাঙ্গামা, যত ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এই সবগুলো এই সম্পদ কেন্দ্রিক। সম্পদ আর নারী দুইটাই হলো মারামারির জায়গা, দোনোটাই এই জায়গায় আছে। এখন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে চিন্তা করতেছে এখন কি করা। তার ভিতরে ভিতরে তো ক্ষোভের আগুন জ্বলতেছে, আমাকে দিল না। যাক, একবার চিন্তা করে, চাচা বৃদ্ধ হয়ে গেছে, সে তো মারা যাবেই। সে মারা যাওয়ার পর এই মেয়েকেও বিয়ে করব, এই সম্পদের আমি মালিক হব। এভাবে অপেক্ষা করতেছে, অনেক দিন চলে যাচ্ছে। চাচা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, কিন্তু মরে না। তো চিন্তা করে আর কত ধৈর্য ধরব। ওই দিক দিয়া আমাদের সবচেয়ে বড় শত্রু কোরআনুল কারীম সুস্পষ্টভাবে যাকে আমাদের শত্রু বলে উল্লেখ করেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের শত্রু, এটাকে শত্রু হিসেবেই তোমরা বিবেচনা করবা। শয়তানকে কখনো বন্ধু মনে করবা না। যে শয়তানকে বন্ধু মনে করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শয়তান ওদিক দিয়া এই ভাতিজার মনে প্ররোচনা দিল, এত দীর্ঘদিন তুমি অপেক্ষা করবা, এত ধৈর্য ধরে নাকি মানুষ? তুমি একটা কাজ করো, তুমি নিজেই চাচাকে হত্যা করো। চাচাকে হত্যা করে এরপরে তোমার যে বাধা ছিল, চাচা রাজি হইল না, ওইটা শেষ। পরের দিনেই এর মায়ারে বিয়া করবা, সম্পদের মালিক হয়ে যাবা। তো শয়তানের বুদ্ধি, এটা কি কখনো আমাদের জন্য কল্যাণকর না ক্ষতিকর? এতটুকু তো আমাদের বিবেক দিয়ে ভালোভাবে বুঝতে হবে যে শয়তান যে বুদ্ধি দেয়, শয়তান তাকে বুঝাইল। ওই সমাজে বনি ইসরাইলের ওই এলাকায় নিয়ম ছিল, মানুষ আমাদের যেমন ঢাকা শহরের আধুনিক বিভিন্ন সিটি আছে, আমাদের এই আপনাদের এই কাশ্মীরি টলা এখানে দেখলাম গলির মধ্যে একটা গেট আছে, বিভিন্ন জায়গায় গলিতে গেট লাগানো আছে না, এরকম গেট সিস্টেম
অঞ্চল ভিত্তিক ফটক থাকতো, এই গোষ্ঠীর মানুষ সব এই দিকে থাকে, এখানে একটা মেইন ফটক। তো এইভাবে গোষ্ঠী গোষ্ঠীতে ভাগ করা, তাদের মৌলিক দুইটা অঞ্চল ছিল। আর তাদের ওখানে যদি কোনো হত্যাকাণ্ড ঘটত, তখন যদি রাস্তায় পড়ে থাকতো, তখন দেখতো যে এই লাশটার কাছে কোন এলাকা, কোন বংশের বসবাস এই লাশটার আশেপাশে। যাদের কাছাকাছি থাকতো তাদের উপরে এই হত্যাকাণ্ডের দায় চাপানো হতো, এর ক্ষতিপূরণ তাদের দেওয়া লাগতো। তো শয়তানের বুদ্ধিতে ভাতিজা করছে কি, চাচাকে মেরে এরপর ওই এলাকার পাশে সুন্দরভাবে ওই জায়গায় রেখে আসছে। রেখে আসার পর সকালবেলা যখন সবাই দেখছে যে একটা লাশ এখানে পড়া, আমাদের এলাকার সবচেয়ে বড় সম্পদশালী, সম্পদের মালিক, সেই লোকটা এখানে পড়ে আছে, তো মানুষের মধ্যে চিল্লাচিল্লি কথাবার্তা শুরু হয়ে গেছে। ওদিক দিয়ে ভাতিজাও কাছে গিয়া খুব কান্না, খুব আবেগ দেখা বলতেছে, কে আমার চাচাকে হত্যা করলো, আমি এর বিচার চাই। এই এলাকার মানুষ, ওদের কাছে এটা পাওয়া গেছে, ওরা সবাই হত্যাকারী। এলাকাবাসীকে দোষারোপ করতেছে। এলাকার সবাই বলতেছে যে আমাদের তো মেইন ফটক আছে, গেট আছে, এই গেট যে সন্ধ্যার সময় বন্ধ করছিলাম, এই সকালের আগে আর কেউ খুলিই নাই। এই গেট থেকে কে বের হবে আর রাত্রেবেলা কে তাকে হত্যা করবে? আমাদের কোনো বিচারে আমাদের কেউ হত্যা করেছে বলে আমরা কোনো ডকুমেন্ট আমাদের কাছে আমরা পাচ্ছি না। এখন এটা নিয়ে মোটামুটি দুই গ্রুপ হয়ে গেছে, বিশাল মারামারির একটা পর্যায়ে। যতই মারামারি করুক, মানুষের কিছুটা বোধ আছে। সর্বশেষ ওই ডাক্তার, ওই ডাক্তার, ওই ডাক্তার সব কবিরাজ শেষ করে সারাদিন যাদেরকে গালি দেয়, সর্বশেষ সবার কাছে চিকিৎসায় ব্যর্থ হইয়া পরে সেই ওলামায়ে কেরামের কাছে এসে পানি পড়া নেয়, ঠিক না? পিছনে পিছনে কিন্তু খুব গাইলায় হুজুরকে, যে মোল্লা মুন্সি এটি সমাজের বোঝা। আর সব ভালো মানুষের থেকে চিকিৎসা যখন শেষ, তখন হুজুর অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, কোনো কাজ হয় না, হুজুর একটু ফু দিয়া দেন। তা আমরা আসলে নীতিগতভাবে ভালো আছি, এজন্য শেষ সময় জায়গা মতোই আসে। ওরাও এরকম যতই উল্টাপাল্টা করুক, দেখছে যে যতই আমরা এটা নিয়ে গ্যাঞ্জাম করি, সমাধান তো হবে না। চলো আমাদের নবী যেহেতু আছে মুসা আলাইহিস সালাম, মুসার কাছে যাই, মুসার কাছে গিয়ে আমরা এটার মামলা দায়ের করি, উনি একটা সমাধান করে দিবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের কাছে যে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি আলাইহির রহমা লিখেছেন যে তখনও পর্যন্ত তাওরাতের মধ্যে এরকম হত্যাকাণ্ডের বিচারের তরিকা কি হবে, এটা নিরূপণের পদ্ধতি কি হবে, এটা তাওরাতের মধ্যে ছিল না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে একটা মামলা আমার কাছে আসলো, আমি এটা কিভাবে বিচার করব, সমাধান করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার এই সম্প্রদায়ের লোক যারা বিচার প্রত্যাশী, ওই যে ভাতিজা, সেই তো দৌড়াদৌড়ি করে আগে আগে বিচার চাইতেছে। মুসা আলাইহিস সালামের কাছে সেই আসছে লোকজন নিয়ে বিচার চাইতে। মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, একটা গাভী তোমরা জবাই করো। এখন একটু চিন্তা করেন, গভীরভাবে বুঝেন, দুইটা গ্রামের মধ্যে বিশাল মারামারি লেগে গেছে, দ্বন্দ্ব। এই সময় সবচেয়ে বড় ভালো বিশ্বস্ত মনে করে নবীর কাছে গেল। নবী তাদেরকে বলতেছে যে একটা গরু জবাই করো। গরু জবাই কি জন্য করে? একটু খাবার দাবারের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, আনন্দ ফুর্তির অনুষ্ঠান ইত্যাদি কারণেই তো করে। এখানে এলাকার একটা হত্যাকাণ্ড, যেটা
অপরাধী উদ্ঘাটন করা দরকার। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে একটা গাভী তোমরা জবাই করো, তারা বলতে লাগলো ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? এই ঠাট্টার জন্য আপনার কাছে আসছি? আসলাম একটা বিচার নিয়ে, আপনি করেন গাভী জবাই করো। আমরা কি খাওয়ার অনুষ্ঠানের দাওয়াত দিতে আসছি নাকি আপনাকে? এখন মুসা আলাইহিস সালাম তো নিজের পক্ষ থেকে বলেন নাই, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি এটা বলো। এটার পেছনে হিকমত কি এটা বাহ্যিকভাবে তারা বুঝে নাই, যে কারণে মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট অ্যাটাক করে বলতেছে আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি ঠাট্টা করেন আমাদের সাথে। দ্বীন এবং শরীয়তের অনেক বিধান এরকম আছে যেগুলো আল্লাহ তাআলা হুকুম করেছেন, বান্দা হিসাবে আমাদের দায়িত্ব হলো ওইটাকে পালন করা। কেন হয়েছে, কি কারণে, এটার মধ্যে লজিক কি আছে, এটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব না। আল্লাহ হুকুম করেছেন, আমি পালন করা শুরু করব। লজিক তো অবশ্যই আছে, কারণ তো অবশ্যই আছে, হিকমত আর রহস্য তো অবশ্যই আছে। সেটা সময় মতো হয়তো আমরা জানবো, না এলে পরকালে জানবো। কিন্তু বান্দা হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুম আমরা পালন করব। মায়েদের জন্য দায়িত্ব, আল্লাহ হুকুম করছেন পর্দা করো, পর্দা করবে। নিজের চেহারা ঢাকো, মুখ ঢাকো, হাত পা ঢাকো। বাহিরে বের হইলে তোমার নিজেকে সম্পূর্ণ আবৃত করে পরপুরুষ যাতে তোমাকে না দেখে সেইভাবে তুমি ঘর থেকে বের হও। তোমার আকার আকৃতি না বুঝে এমন বোরকা পরো না যেই বোরকায় শরীরের উঁচা নিচা সব বোঝা যায়, এটা তো বোরকা হয় না। যাই হোক, এরকম অনেক বিধান আছে। তো তারা এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আসলে তোমরা তো অজ্ঞ মানুষ, মূর্খ সম্প্রদায়, তোমাদেরকে ভিতরগত রহস্য, হিকমত, কারণ এগুলো আমি বুঝায় শেষ করতে পারবো না। আমি তোমাদের এই সমস্ত কথা থেকে আশ্রয় চাই। আল্লাহর যে হুকুম ছিল এটা আমি তোমাদেরকে বলে দিছি। এখন তোমাদের মন চাইলে তোমরা আমার কাছে বিচার নিতে আসছো, এটা করো, মন না চাইলে তোমরা তোমাদের মতো যাইতে পারো। কতক্ষণ চিন্তা ফিকির করে এরপরে বলল যে ঠিক আছে, যেহেতু আপনি আল্লাহর নবী, একটা নির্দেশ দিছেন, আচ্ছা তাহলে আমরা গাভীটা কেমন হবে এটা একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর কাছে সেই ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনাটা আমাদের নবীকে আল্লাহ শোনাচ্ছেন। নবীর মাধ্যমে আমাদের কাছে এই ঘটনা কোরআনুল কারীমে চলে এসেছে। তারা বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, যে আপনি একটু আমাদেরকে বলে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, উদউ লানা রাব্বাক ইউবায়্যিন লানা মা হিয়া, আল্লাহর কাছে এটাও দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে বলে দেন, বিবরণ দেন যে গাভীটার আকৃতি কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তখন তিনি বলে দিলেন গাভীটা এমন হবে লা ফারিদু ওয়ালা বিকর। ফারিদ বলা হয় একেবারে অতি বার্ধক্যে উপনীত যারা, এরা হলো ফারিদ। এমন গাভী না যেটা বেশি বুড়া হয়ে গেছে। ওয়ালা বিকর, বিকরুন বলা হয় যেটা একেবারে পূর্ণ যৌবনা। মানুষের গাভীর ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফারিদ হইল এত বৃদ্ধ, এত বৃদ্ধা যার গর্ভে আর কোনো সন্তান আসবে না, সন্তান জন্মদানের বয়স থেকে উত্তীর্ণ, সে হইল ফারিদ। আর বিকরুন হইল যার মাত্র একটা সন্তানের মা হয়েছে, যে তাকে বলে বিকরুন। এত বৃদ্ধ হতে পারবে না, আবার একেবারে যৌবন চার, এরকম মধ্য এই কোয়ালিটিও হইতে পারবে না। তা কেমন হবে? আওয়ানুম বাইনা যালিক, এই দুইটার মাঝামাঝি, যার 2-3টা বাচ্চা হয়েছে, মধ্য বয়সী আছে, এরকম একটা গাভী হতে হবে। ফাফআলু মা তুমারুন, সুতরাং যাও, তোমাদেরকে যেইভাবে বলা হলো এবার তোমরা এই নির্দেশনা বাস্তবায়ন করো। এরা না গিয়ে, বনি ইসরাইল তো আমরা অনেকগুলো আয়াতে আলোচনা করতেছি, আপনারা নিয়মিত যারা তাফসিরে আছেন, এদের আকার আকৃতি, কথাবার্তার কোয়ালিটি তো মোটামুটি আপনারাও বুঝছেন।
ঘাড়তারামি করে, শুধু ঘুরে ফিরে। আবার আসছে, কে নবী মুসা আলাইহিস সালাম, আপনি এবার বলেন এই গাভীটার কালার কেমন হবে, কোন রঙের হবে? বুঝলাম, তো বয়স বললেন, রংটা বলেন। আয়েশা বলতেছে, ক্বালা উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে বলে দেয় রংটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে, হে নবী, আপনি ওদেরকে বলে দেন গাভীটা হবে সফরা, হলুদ বর্ণের, পিত রং, পিত কালার, হলুদ বর্ণ। তা হলুদের মধ্যে আবার কেমন? ফাকিউল লাউনুহা, হলুদের মধ্যেও উজ্জ্বল হবে, উজ্জ্বল হলুদ, ঝকঝক করে। এই যে এই লাইটটা একটু হলুদ হলুদ না ভাব, ঝকঝক করে, দেখছেন? এই যে হলুদটা মোটামুটি অন্যদের থেকে বেশি ফুটছে, তো ফাকিউল লাউনুহা, রংটা একেবারে উজ্জ্বল হবে, ঝকঝকে, আলো ঝলমল হবে। তাসুররুন নাযিরিন, যেটা দেখলে দর্শক যারা, দর্শনার্থী যারা, তাদের চক্ষু শীতল হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়। এইরকম উজ্জ্বল কালারের হলুদ বর্ণের গাভী, এটাকে তোমরা জবাই করো। এখন এরা প্রশ্ন করে করে বিষয়টাকে মানে জটিল বানাইতেছে। মিরকাতের মধ্যে, মিশকাতুল মাসাবিহের সরা মিরকাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায়, এই সম্পর্কে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে ওরা যদি এরকম প্রশ্নগুলি না করত, তাহলে আল্লাহ তাআলা এত কালার, এত শর্ত, এত কিছু ওদের উপরে চাপাইতেন না। হুকুম করছে একটা গাভী জবাই করো, জবাই করে দিলেই হইত। নিজেরা চাপায়া চাপায়া কালারও নিল, বয়সও নিল। এবার আবার আসছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, আবার একটু আল্লাহর কাছে দোয়া করেন এই গাভীর বাহ্যিক সব মিলে আকৃতিটা কেমন হবে, এই ব্যাপারে একটা ধারণা দেন। কেন? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, অনেক গাভী তো আছে, আমাদের প্যাচ লেগে যাচ্ছে, আরেকটু স্পষ্ট করে বলে দেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ আমরা আশা করি যে এবার যদি আপনি একটা বিবরণ দিয়ে দেন, তাহলে আমরা আসল কোয়ালিটি গাভীর এটা আমরা মার্ক করতে পারবো, আমরা নির্ণয় করতে পারবো। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা দালুলুম তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারথ, গাভীটা এমন হবে লা দালুলুম তুসিরুল আরদ, এরকম এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে না যে এটা দ্বারা তোমরা জমিনের মধ্যে চাষাবাদ করো। কিছু গাভী আছে না, গরু আছে না, হাল চাষ করে, হাল চাষে ব্যবহৃত হয়েছে, এরকম গাভী হইতে পারবে না। ওয়ালা তাসকিল হারথ, এবং এটা দিয়ে কোনো ধরনের চাষাবাদ করা হয়েছে, এরকম গাভী হইতে পারবে না। তা কেমন হবে? মুসাল্লামাতুন, গাভী হবে বাকারাতুন মুসাল্লামাতুন, নিখুঁত, নির্ভেজাল, লা শিয়াতা ফিহা, যেখানে কোনো দাগ নাই, কোনো ক্ষতচিহ্ন নাই, কোনো ধরনের স্পট যার ভিতরে নাই, একেবারে ফ্রেশ একটা গাভী, এইটা দিয়ে তোমাদেরকে জবাই করতে হবে। এখন রঙের কোয়ালিটি হলুদ, বয়সের কোয়ালিটি মধ্যবয়স, আবার আকার আকৃতি সব মিলাইয়া বলল এটা হাল চাষেও ব্যবহার হয় নাই, এটাকে ক্ষেত খামারের কাজেও, পানি সিঞ্চনের কাজেও ব্যবহার করা হয় নাই, এটার মধ্যে কোনো দাগ নাই, একেবারে নিখুঁত চামড়াওয়ালা, এরকম গাভী এটাকে আমাদের এই সমাজেও যদি খোঁজা হয়, পাওয়াটা কি খুব সহজ? দেখবেন হঠাৎ করে এক জায়গায় তিল আছে, অমুক জায়গায় দাগ আছে, কোনো দাগ থাকতে পারবে না। এরকম নিজেরা যখন চাপায় নিল, এবার নিজেরাই বলে, ক্বালু আল আনা জিতা বিল হক, হ্যাঁ নবী, এবার আপনি আমাদেরকে অরিজিনাল তথ্যটা দিছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা
এরকম গাভীটাকে খুঁজে জবাই করলো, যদিও তারা জবাই করার জন্য ভিতরগতভাবে মানসিকভাবে প্রস্তুত ছিল না যে এত বড় শর্ত সাপেক্ষের গাভী আমরা কোথায় পাবো। এখন এই গাভীর পূর্ণ বিবরণ পাওয়ার পর এবার খুঁজতে বের হয়েছে। খুঁজতে গিয়া এখানে ওখানে, এই বাজার ওই বাজার, এই বাড়ি ওই বাড়ি, সব জায়গায় খোঁজার পর তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে 40 বছর খুঁজছে গাভী। এক বর্ণনা, এটা জরুরি কিনা আমরা জানি না, 40 বছর পর্যন্ত গাভী খুঁজছে। তো তাদের হায়াত অনেক লম্বা ছিল, আমাদের কাছে 40 বছর গোটা জিন্দেগি শেষ, তাদের কাছে 40 বছর গোটা জিন্দেগি শেষ না। যারা 300 বছর 400 বছর 500 বছর হায়াত পাইত, সেই হিসাবে তাদের দৃষ্টিতে কম, আমাদের চোখে মনে হয় অনেক বেশি। যাই হোক, 40 বছর খোঁজাখুঁজি করার পর একটা গাভী সব দিক বিবেচনায় তারা মিলাইছে যে এই যে গাভীটা দেখলাম এটাই হইল সেই গাভী। এই গাভীটা কার, এই ব্যাপারে তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে। একজন মা ছিলেন যার অনেকগুলো এতিম সন্তান ছিল, বাবা মারা গেছে। এই গাভীটার পেছনের ইতিহাসও তাফসীরের মধ্যে এসেছে। এই গাভীর মালিক যিনি, যেই বাবা এই গাভীর মালিক ছিলেন, যখন গাভীটা তারা পাইছে তখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার সন্তানরা এতিম। এই বাবা, তার সন্তান হইল কি এতিম। ওই বাবা আর তার সন্তান, বাবা থাকতে তো এতিম হয় নাই, বাবার জীবদ্দশার ঘটনা। একদিন বাড়িতে বাবা ঘুমিয়ে আছেন, ছেলেটা জাগ্রত। হঠাৎ করে দূর থেকে এক আগন্তুক মুসাফির এসে ছেলের কাছে বলতেছে, আমার কাছে এই একটা মুক্তা আছে, মুক্তা। এই মুক্তাটার দাম হইল 70,000 টাকা। আমার একটু ইমার্জেন্সি টাকা পয়সার প্রয়োজন, তুমি কি মুক্তাটা আমার থেকে কিনবা? তো ছেলে যাচাই বাছাই করে দেখে যে মুক্তার দাম তো আরো বেশি হওয়ার কথা। মানুষ ঠেকায় পড়লে কম দামে বিক্রি করে না বিভিন্ন জিনিস, তো সে ভাবলো দাম তো আরো বেশি হওয়ার কথা, কমে দিতে চায় কেন? তো ছেলেটা খুশি হয়ে বলতেছে যে 70,000 কেন, আমি তোমাকে 80,000 টাকা দিব, এই মুক্তা তুমি আমার দিয়ে দাও। ঠিক আছে, তাহলে টাকা দাও। তো বলে, টাকা তো এখন দিতে পারবো না, আমার আব্বা ঘুমিয়ে আছেন, বাবার মাথার নিচে যেই বালিশ, বালিশের নিচে চাবি রাখা, ওই চাবি দিয়ে ড্রয়ার খুলতে হবে, সিন্দুক খুলতে হবে, ওখান থেকে টাকা পয়সা বের করতে হবে। তুমি বাবার উঠাও কেন? বাবার ঘুম ভাঙতে পারবো না, বাবা ঘুমিয়েছেন ক্লান্ত, তার ঘুম আমি ভাঙতে পারবো না। পরে বলতেছে, দেখো ভাই, আমার তো খুব তাড়া আছে, তুমি প্রয়োজনে আমার 60,000 টাকা দাও, তারপরেও এটা তুমি তাড়াতাড়ি আমার থেকে নিয়ে নাও। কিছুক্ষণ পরে বলে যে না, 60,000 লাগবে না, তুমি 30,000 টাকা দাও প্রয়োজন, তারপরেও আমার থেকে এটা নাও, তোমার বাবার ঘুমটা ভেঙে তুমি আমার কাছ থেকে এটা নিয়ে নাও টাকা পয়সা দিয়া। ছেলে বলতেছে যে আপনার এই 60,000 30,000 যাই অফার করেন, আমার বাবার ঘুম আমার কাছে লক্ষ লক্ষ টাকার চেয়েও দামি। বাবা আরাম করছেন, বাবার আরামের বিশ্রামের মধ্যে আমি ব্যাঘাত করব, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আপনি উল্টা আমার একটা প্রস্তাব নেন। কি প্রস্তাব? প্রস্তাব হইল, বাবা যখন ঘুম থেকে উঠবে তখনই আপনাকে টাকা দিব, প্রয়োজনে আপনাকে 1 লাখ টাকা দিব। আমার কাছে লাখ টাকা দেওয়া এটা কষ্টের না, কিন্তু আমার বাবার আরামকে নষ্ট করা এটা কষ্টের। সন্তান দেখেন, সন্তান কাকে বলে? আমাদেরও তো সন্তান না? বাবা কি কখন ঘুমায়, কোন কাজে বাবা খুশি, কোন কাজে বাবা নারাজ, এটার কোন থোড়াই তোয়াক্কাই নেই আমাদের সন্তানদের। আর সে কেমন সন্তান? এরকম সন্তান যারা, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দেন।
এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মানুষ তো মায়ের ফজিলত, মর্যাদা আর মাকাম এগুলোর হাদিস শুনতে শুনতে এখনকার সন্তানরা মনে করে বাবার কোনো দাম নাই, বাবা হইল ঘরের মানে একেবারেই মূল্যহীন বস্তু। অথচ আল্লাহর নবী বলেন, তুমি যাকেই যত দামি মনে করো সেটা একদিকে রাখো, আল্লাহর সন্তুষ্টি তোমার বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। তোমার উপরে যদি বাবা খুশি হন তো তোমার উপরে আল্লাহ খুশি হন। তোমার উপর যদি তোমার বাবা নারাজ হন, নাখোশ হন, তোমার উপরে আল্লাহ তাআলা নারাজ আর নাখোশ হয়ে যাবে। বাবার মূল্যায়ন, মর্যাদা এত বেশি। তো ছেলে বলল যে লাখ টাকা আপনাকে দিব, 70,000 চাইছেন, 30,000 বাড়ায় দিব, তারপরেও বাবার ঘুম নষ্ট করতে পারবো। যাই হোক, ছেলেটা কোনোভাবেই বাবার ঘুম নষ্ট করে নাই। এই ছেলের বাবার প্রতি এত বেশি সম্মান, ইজ্জত, মর্যাদা, কদর, বাবাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এই গাভীটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উপহার দিয়েছে। এখন এই গাভী ওই বনী ইসরাইলের লোকেরা খুঁজে পাইছে। এই বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, এতিম সন্তানরা এটার মালিক। আসার পর বলতেছে যে আমাদের একটা গাভী দরকার, আর গাভীর যেই কোয়ালিটি আমাদেরকে নবী মুসা আলাইহিস সালাম বলেছেন এটা তোমাদেরটার সাথেই মিলে। যারা ব্যবসায়ী হয় তারা কিন্তু কাস্টমার দেখলেই কাস্টমারের কোয়ালিটি বুঝে ফেলায়, পাক্কা ব্যবসায়ীরা, তাই না? কাঁচা ব্যবসায়ীরা বুঝে না, পাক্কা ব্যবসায়ীরা বুঝে যে এরে কি সাইজ করা যাবে নাকি যাবে না। তো ওই গাভীর মালিক যারা, তারা বুঝে ফেলছে যে এই যে ক্রেতা, এইগুলি তো এমন ক্রেতা, এগুলি যেইভাবে নাচাবো সেইভাবেই নাচবে, এগুলির লাগে কোনো ঢিল দিয়া লাভ নেই। ওরা এসব প্রস্তাব দিছে যে তোমাদের গাভীটা দাও, তোমাদের এই গাভীর যেই পরিমাণ ওজন হয় সেই পরিমাণ মূল্য তোমাদেরকে দিব। আগের যুগের মূল্য মানে স্বর্ণ মুদ্রা ছিল, এজন্য স্বর্ণের কথাই তাফসীরের মধ্যে এসেছে। দিনার, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, যতটুকু ওজন হয়। কেন না, এটা সমান পরিমাণ ওজন হইলো তো এটা সমানই হয়ে গেল, আর দাম দিলেন কই? 2 গুণ দিব, কাজ হবে না। 3 গুণ, তাও কাজ হবে না। 5 গুণ, কাজ হবে না। কত লাগবে? 10 গুণ দিবেন। এটা যদি 10 কেজি ওজন হয়, আপনারা 100 কেজি স্বর্ণ মুদ্রা দিবেন। এখন এটার বিকল্প কোনো গাভীও নাই, তারা অনেক খুঁজছে। খোঁজার পর সর্বশেষ দেখলো যে এটা ছাড়া কোনো রাস্তা নাই। এক্ষেত্রে 2টা বর্ণনা তাফসীরে এসেছে। একটা হলো 10 গুণ এটার ওজনের সমপরিমাণ। আর এক বর্ণনা এসেছে যে এটা বলছে যে এটার চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। গাভীর যে পেটটা, পুরা বড়ি, এটার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ঢুকান যায় সেই পরিমাণ দিতে হবে। যাই হোক, যেটাই ছিল, এই বর্ণনায় এই প্রস্তাবে রাজি হয়ে এরা গাভীটা কিনছে। কেনার পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, যখন তোমরা একটা মানুষকে হত্যা করেছিলে, এরপর এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে তোমাদের মাঝে পরস্পরে বাদানুবাদ, ঝগড়া বিবাদ, তোমরা হতাশা, টেনশনের মধ্যে ছিলে, তখন আল্লাহ তাআলা কি করেছেন? বনী ইসরাইল, তোমাদের উপরে আল্লাহর কত নেয়ামত একটু চিন্তা করো। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেই তথ্য লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা সেই তথ্য উদ্ঘাটনকারে তোমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। এখন এটা কিভাবে উদ্ঘাটন করলো? ওই শুরুর কথায় আসেন। মুসা আলাইহিস সালাম যখন ওদেরকে বলছিল এটা গাভী জবাই করো, ওরা কি বলছিল? ঠাট্টা করেন। তো মুসা আলাইহিস সালাম যারা মূর্খ হয় তাদের সাথে ঝগড়া করলে নিয়ম হইল ঝগড়া না করা, এদেরকে এড়াইয়া যাওয়া। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন,
যে ফাআরিদ আনিল জাহিলিন। যখন এই কথাবার্তা হচ্ছে আপনি দেখবেন যে আপনি একজন শিক্ষিত, আপনি একজন ভদ্র মানুষ, আপনার সাথে যে কথা বলছে ওইটা একেবারে থার্ড ক্লাস কোয়ালিটির। এখন এটার কথার জবাব দেওয়া যায়, আপনার কাছে জবাব আছে, কিন্তু কোরআন বলে তুই খামাখা মূর্খের সাথে কথা বলে তোমাকে ওর স্তরে নামায়ও না, এটাকে এড়ায় যাও। ফাআরিদ আনিল জাহিলিন, ওর মতো কথা বলতে ছাইড়া দেন, আপনি জবাব দিবেন না, দেখবেন পটপট পটপট কতক্ষণ করতে করতে ঠান্ডা হয়ে গেছে। আর যদি জবাব দিতে যান সেও বলতে লাগবে, তৃতীয় পক্ষ একজন দেখে মনে করবে যে দোনোটাই পাগল হয়েছে। এজন্য নিয়ম হইল ও চিল্লাচিল্লি করুক, আপনি চুপচাপ হয়ে যান, কিছুক্ষণ পরে দেখবেন এমনি ঠান্ডা হয়ে গেছে। কারো কাছে বিচার দিলে সেও ওটাও অত মূল্যায়ন হবে না, ও তো সবসময় চিল্লাচিল্লি করে, কারণ ও মূর্খদেরকে মানুষ চিনি। যাই হোক, মুসা আলাইহিস সালাম তো তখন ওদেরকে মূর্খতার কথা বলে এড়ায় গেছে। এখন গাভী পাওয়ার পর গাভী জবাই করতে বলছে, এনে গাভীটাকে এবার জবাই করছে। জবাই করার পর মুসা আলাইহিস সালাম বললেন, এবার তোমরা একটা কাজ করো। তিনটা অঙ্গের কথা তাফসিরে এসেছে। একটা হলো গাভীর দুই ঘাড়ের মাঝখানের গোশতের একটা অংশ, এইটা, অথবা গাভীর জিহ্বা, অথবা গাভীর লেজ। তিনটার কথাই এসেছে তাফসিরের মধ্যে। কোনো একটা দিয়ে যে মৃত ব্যক্তি যাকে নিয়ে, যার হত্যাকারীকে এটা উদ্ঘাটনের জন্য চেষ্টা, তার শরীরের মধ্যে লাগাইছে। লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছে। জীবিত করার পরেই তাকে জিজ্ঞাসা করা হইল, তোমাকে কে হত্যা করছে? তো সাথে সাথে এই হত্যাকৃত মৃত ব্যক্তি সে বলল যে আমাকে এই যে আপনাদের সামনেই বসা আমার প্রিয় ভাতিজা, এই ভাতিজাই আমাকে হত্যা করে ওই পাড়ার গেটের সামনে ও ষড়যন্ত্র করে আপনাদেরকে ফাঁসানোর জন্য ও নিজে ফালায় রেখে আসছে। এজন্য বাংলা একটা কথা আছে, চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। এই ভাতিজাই কিন্তু খুব চিল্লাচিল্লি করছে, আমার চাচারে কে হত্যা করলো। এজন্য সমাজে যখন দেখবেন কোনো বিচারের জন্য যে বেশি চিল্লায়, বুঝতে হবে তুই অপরাধী। ঘটনা কি একটা, না এটা বলবো না, থাক, তফসিলের পরিবেশে সুন্দর হবে না, একটা উদাহরণ আসছিল মনে। যাই হোক, এখন সবার সামনে তো প্রকাশিত হয়ে গেল আসল হত্যাকারী কে, ভাতিজা। তো ভাতিজা যখন হত্যাকারী প্রমাণিত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার উপরে হত্যার যেই বিচার শাস্তি, তাকেও হত্যা করা, সেই হত্যার বিনিময়ে হত্যা, এই আইন প্রয়োগ করে ওই ভাতিজাকেও হত্যা করলেন। এখান থেকে আমাদের যে শিক্ষণীয়, সেটা হলো লোভ লালসা কি পরিমাণ করবেন আপনাকে এই ঘটনা থেকে শিখতে হবে। এই ছেলেটা শুধুই মাত্র সম্পদের লোভে, সম্পদ পাওয়ার আশায় নিজের আপন চাচাকে হত্যা করেছে। পরিণামে লোভে, সম্পদ পাওয়ার আশায় হত্যা করে সে কি সম্পদের মালিক হয়েছে? তার কপালে ওই সম্পদ জুটেছে। এজন্য কোরআনুল কারীমের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়। সূরা আল বাকারা এর বাকারা গাভীর ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে লোভ করতে নেই, লোভী হওয়া যাবে না। আপনার আমার জন্য যেটা বরাদ্দ, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, রিজিকের ক্ষেত্রে আল্লাহ কাউকে বেশি কাউকে কম এটা আল্লাহই নির্ধারণ করেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে সেই পরিমাণ দান করেন। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ নির্ধারিত মাপে প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করেন। এজন্য লোভ আপনি কাটটা দেখে করবেন। লোভের কারণে যেই কার্যক্রমগুলো করতে যাব, যদি আমার জন্য বরাদ্দ না হয়, এটা পরিণামে আমার জন্য ক্ষতি হবে। আজকের এই আলোচনা
আমাদেরকে এই কথা শিখায় যে আমরা লোভী হব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, ধৈর্যের ক্ষেত্রে অটল অবিচল থাকা। যদি ওই ভাতিজা শয়তানের প্ররোচনায় না পড়ে ধৈর্য ধরত, বাবা ইন্তেকালের পর প্রয়োজনে দেখা যেত আলোচনা সাপেক্ষে সেই সম্পদের মালিক হয়েছে, এই পরিচর্যা করার মতো ভাতিজা ছাড়া আর কেউ নাই, ঘুরে ফিরে বিভিন্ন কোয়ালিটিতে হয়তো তার কাছেই আসতো। কিন্তু এখন ধৈর্য না ধরে তাড়াহুড়া করতে গিয়ে একদিকে নিজেও শেষ হইল, সম্পদ থেকেও মাহরুম হইল। এজন্য ধৈর্য ধরা, এটার গুণ অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের যেই হুকুমগুলো আছে, বিধানগুলো আছে, এগুলোর উপর সবরের সাথে, ধৈর্যের সাথে অটল অবিচল থাকো। শুধু নবীকে এই কথা বলেন নাই, নবীর মাধ্যমে আমাদেরকেও বলেছেন। আল্লাহর হুকুম যখন যেটা আছে ওইটা যখন আমাদের সামনে আসবে, আমরা তো হুকুম সরাসরি জানি না, আমাদের সামনে ওলামায়ে কেরামই বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, ওনারা যখন আল্লাহর কোনো আইনের কথা, বিধানের কথা বলবেন, আমাদের দায়িত্ব হলো সবরের সাথে, সবর কষ্ট হবে, হুকুমটা মানতে অনেক কষ্ট হতে পারে, তারপর ওটার উপরে অটল থাকা। নবীকে আল্লাহ বলেন, ওয়ালা তাকুম কাসাহিবিল হুত, তাড়াহুড়া করতে গিয়া ওই মাছওয়ালার মতো হইও না। আমার নবী ইউনুস, সে তাড়াহুড়া করতে গেছে, শুধু সে তাড়াহুড়া করতে গিয়ে মাছের পেটে এক অন্ধকারাচ্ছন্ন জগতে চলে গেছে। ওখান থেকে বের হওয়ার কোনোই লাইন ছিল না, কোনোই পথ ছিল না, কোনোই গতি ছিল না। শুধুই মাত্র সেখানে গিয়ে আবার আমার কাছে তওবা করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে নিজের স্বীকৃতি দিছে যে আমি একজন জালেম, আমি একজন পাপী, আমি একজন অপরাধী। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি আমাকে মাফ করেন। সবর না করে তাড়াহুড়া করাটা আমার জন্য অনুচিত হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ঠিক আছে, তুমি যেহেতু এখন তোমার সবরের যোগ্যতা তোমার ভিতরে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, তোমাকে পেরেশানি, অন্ধকারাচ্ছন্নতা থেকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং তোমার এই আদর্শ অনুকরণে আমার নবী মুহাম্মাদের কাছে তোমার ঘটনা পৌঁছায়া কিয়ামত পর্যন্ত মানুষকে জানায় দিলাম, যারাই বিপদের মধ্যে পড়বে তারা যদি এই দোয়া পড়ে, তোমাকে যেভাবে আমি মুক্তি দিয়েছি ওই মানুষটাকেও আমি বিপদ থেকে উদ্ধার করব। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, তাড়াহুড়া করবেন না, সবর করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কোরআনুল কারীমে অনেক আয়াত সবরের উপরে আছে। হাদিসে নববিয়্যা, আল্লাহর নবীর অনেক হাদিস সবর নিয়ে। উলামায়ে কেরাম সবরের 100 ফায়দার কথা লিখেছেন, ধৈর্যের 100টা উপকার। এজন্য দ্বীনের কাজে বা আমাদের জীবনের যে কোনো প্রেক্ষাপট আসলে সবর করা, হালত আসে সবর করা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদে পড়েছো, প্রথম কাজ সবর করো। এই সবরের, ধৈর্যের গুণ যদি আমরা হারিয়ে ফেলি, তখনই মানুষ সুইসাইড করে, না, আত্মহত্যা করে। একটা পেরেশানি, গলায় দড়ি দিয়ে দিল, গলায় দড়ি দিলেই কি মুক্তি পেয়ে গেল? সে তো আরো ছোট্ট এক পেরেশানির জগৎ থেকে মহা পেরেশানির মধ্যে নিজেকে নিক্ষেপ করে দিল। এজন্য আজকের এই ঘটনা আমাদেরকে শিখায় যে কি করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আপনার কোনো স্বপ্ন আছে, স্বপ্ন বাস্তবায়নে সবর করতে থাকেন। বাংলায় আর একটা কথা বলে যে সবরে মেওয়া ফলে, না, এটা অনেকগুলো আয়াত এবং হাদিসের খোলাসা কথা। সবরে মেওয়া ফলে, যারাই সবর করেছে তারাই কামিয়াব হয়েছে। এজন্য আমরা এক গুণ পাইলাম যে আমরা লোভ করব না। কি করব না? লোভ করব না। কারো কোনো জিনিস দেখে আমার এটার প্রতি লোভের দৃষ্টি দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করেন, যতটুকু বরাদ্দ ততটুকুই পাবো ইনশাআল্লাহ। আমার এক
ফোটা রিজিক অন্য কেউ খেতে পারবে না, কেউ নিতে পারবে না। যেটা আমার জন্য বরাদ্দ, আমার জন্য আল্লাহ তাআলা আগামীকাল সকালে যে চাউলটা খাবারের বরাদ্দ রেখেছেন, এইটা যদি সেই পৃথিবীর অন্য কোনো দেশেও তৈরি হয়ে থাকে, ওইটা ইম্পোর্টের মাধ্যমে হাত বাই হাত ঘুরে 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 আমার বাসায়, আমার পাতিলে, আমার প্লেটে, আমার মুখে আল্লাহ তাআলা পৌঁছায় দেবে। এই ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। লোভের ধারে কাছেও যাব না। 2, অধৈর্য হবে না। 3, শয়তানের কোনো বুদ্ধি এটা নিজেদের জন্য আমরা নিব না। শয়তান অনেক বুদ্ধি দিবে, অনেক চক্রান্ত মাথার মধ্যে ঢুকায় দিবে। যে কোনো প্রেক্ষাপটে শয়তান কুবুদ্ধি আমাকে দিবে, বাহ্যিকভাবে দেখাবে এমনটা করলে তোমার অনেক লাভ। দেখা যাবে ওটা করতে গিয়ে আপনি মহা বিপদে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, আমি নির্দেশ দিলাম, ইদরিবুহু বিবাদিহা, এই গাভীটা জবাই করার পর এটার গোশতের টুকরা দিয়া ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন যে এভাবেই এই যে গাভীর একটু গোশতের টুকরার মাধ্যমে আমি যে মৃতকে জীবিত করে দিলাম, কাযালিকা, এভাবেই ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা মৃতকে জীবিত করার সক্ষমতা রাখেন, পাওয়ার রাখেন। ওয়া ইউরীকুম আয়াতিহি, আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী, তার চমৎকার, তার আকর্ষণীয়, তার আশ্চর্য ধরনের বিভিন্ন নেয়ামত, বিভিন্ন নিদর্শন তোমাদেরকে দেখান। লাআল্লাকুম তা'কিলুন, যদি তোমাদের আকল থাকে, বিবেক থাকে, এই বিবেক দিয়ে যাতে করে তোমরা বুঝো এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা এরপরে বলেন, আরো লম্বা হয়ে যাবে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ পরের কথাগুলো। তবে মৌলিক কথা হলো, এত ভালোভাবে বুঝানোর পর আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এত কিছু বুঝানোর পর ঠান্ডা মাথায় আমি আল্লাহ বুঝাইলাম যে মৃতকে জীবিত করি, তোমাদেরকেও ইন্তেকালের পর আবার জীবিত করব। কোরআনের অনেকগুলো আয়াতে এই টপিকে যদি আমি এখন চলে যাই, মৃতকে আল্লাহ কিভাবে জীবিত করেন, অনেক আয়াত আছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনী কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়া লাম তু'মিন। এরকম অনেক আয়াত আছে। খোলাসা আজকের জন্য কথা এটাই যে আল্লাহ মৃতকে আবার জীবিত করে দেখান, যাতে আমাদের ঈমান মজবুত হয়। এই ঘটনা এই জন্য এনেছেন, আমরা যাতে ঘটনা শুনেই চলে না যাই, ঘটনার থেকে শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করি যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। সুতরাং আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন তাদেরকে জীবিত করবেন, আমরাও যারা চলে যাব আমাদেরকেও জীবিত করবেন। জীবিত করার পর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করবেন কে উত্তম রূপে আমরা আমল করেছি, কার চুলগুলো নবীর মতো ছিল, চেহারাটা আল্লাহর নবীর মতো ছিল, পোশাক আশাক, লেনদেন, ওঠা বসা, চলাফেরা, আমল আখলাক, ইবাদত বন্দেগী, সামাজিক আচার আচরণ, কারটা উত্তম থেকে উত্তম ছিল, আখলাক কার কত সুন্দর ছিল, এটাকে পরীক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে মার্ক দিবেন, নাম্বার দিবেন। এজন্য আমরা সবাই উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো? সবাই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। এখন কথা হলো, ওই যে মুসা আলাইহিস সালামকে তারা বলছিল, ঠাট্টা করেন, মুসা আলাইহিস সালাম যে গাভী জবাই করতে বলছিলেন, এই শেষে এসে মোটামুটি আমরা বুঝলাম যে ওই কোয়ালিটির গাভীটার সংস্পর্শ পেলেই মৃতটা জীবিত হবে। এই যে নির্দেশনা, এটা তাদের মামলার প্রেক্ষিতেই আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা ছিল বলেই মুসা আলাইহিস সালাম বলেছেন, এটা ঠাট্টার জন্য বলেন নাই। বিচারের তরিকাই ছিল এটা, যে এই বিচারটা করতে হইলে গাভী লাগবে, জবাই করতে হবে। তিনি ওইটাই ফর্মুলা বলছেন, কিন্তু তারা বাহ্যিকভাবে শুরুতেই বুঝে নাই। আমরা অনেক কাজ এরকম শুরুতে বুঝি না, পরিণামে গিয়া বুঝি।
অনেক বিষয় আছে, অনেক দোয়া আমরা আল্লাহর কাছে করি, দেখি বাহ্যিকভাবে কবুল হয় না। অনেক সময় আমরা পেরেশান হয়ে যাই। পেরেশান হওয়ার কিছুই নেই। এই যে বৃষ্টির দোয়া চলছে সারা দেশে, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, সবাই পেরেশান। আমাদের জিম্মাদারি আমাদের পাপের জন্য তওবা করা, নামাজ পড়া। বৃষ্টি দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহ তার হালত অনুযায়ী, সময় অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যখন ফয়সালা করবেন তখনই বৃষ্টি হবে, তখনই আমাদের জন্য কল্যাণকর। এজন্য দোয়ার জায়গায় দোয়া চালাইতে থাকা, আর আল্লাহর যখন হুকুম হবে তখন আল্লাহ তাআলা কি করবেন? এই দোয়ার প্রতিফলন আমাদেরকে দেখাবেন। যাই হোক, তাহলে আজকের আলোচনায় সূরা আল বাকারাহ, গাভীর নামে সূরাটা কেন হইল, এর কারণ রহস্য মোটামুটি আমরা সবাই বুঝতে পারলাম। সবার কাছে ক্লিয়ার না? সূরা বাকারা কেন সূরা বাকারা হলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই বিষয়গুলো শিখলাম, আবার বলছি, 1. লোভ করা যাবে না। 2. অধৈর্য হওয়া যাবে না। 3. শয়তানের অনুসরণ করা যাবে না। 4. পিতাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। পিতাকে সর্বোচ্চ সম্মান এবং মূল্যায়ন করতে হবে। পিতা বাবা অসন্তুষ্ট হন এরকম কোনো কাজ করা যাবে না। তাই বলে মাকে অসন্তুষ্ট করবেন নাকি? মায়ের পায়ের নিচে তো জান্নাতেই, তাহলে আপনি জান্নাত পাবেন কোত্থেকে? এক কথায় পিতা মাতা উভয়কেই খুশি রাখতে হবে, উভয়কেই সন্তুষ্ট রাখতে হবে। 5. যেই বিষয়টা প্রশ্ন করা দরকার নাই ওইটা প্রশ্ন করে করে ওইটাকে জটিল বানাবো না। কুরআনুল কারীম আল্লাহ বলছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন প্রশ্ন করো না যেটা উত্তর দিতে গেলে তোমাদের জন্য আরো কষ্টকর হয়ে যায়। এই যে তারা যেমন বাড়তি প্রশ্নগুলো করছিল, এই কারণে সেই 10 গুণ ওজন পরিমাণ টাকা দিয়ে নর্মাল একটা গাভী, স্বাভাবিক একটা গাভীকে তাদের কিনতে হয়েছে। এজন্য এরকম বাড়তি কোনো প্রশ্ন দিনের বিষয়ে আমরাও করব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, এই আকীদা বিশ্বাস লালন করব, শরীয়তের যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন ওটা আমি বুঝি কিংবা না বুঝি, ওইটার মধ্যে আমার খায়ের এবং কল্যাণ। যেমনিভাবে গাভীর হুকুম নির্দেশনার মধ্যেই ওই জাতির বিপদ থেকে মুক্তির, ঝগড়া থেকে মুক্তির জন্য কল্যাণের পথ ছিল। এজন্য আমাদেরও যে কোনো নির্দেশ আসলে ওইটা আমরা মনে প্রাণে মানব। শেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই চেতনা, সেই ফিকির, সেই চিন্তা ফিকির করে করেই আমাদের দুনিয়ার জীবন আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।